বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। মানে এত গরম, এত রোদ, দেখো সব তুলে রাখতে হয়েছে পর্দা। বারান্দায় কিছু জামা কাপড় দিলাম, খুব তাড়াতাড়ি করছি পুজোটা যেন দিতে পারি। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা দেরি হয়ে গেছে, আর বাজার যেতে পারিনি। যা গাছের ফুল রয়েছে, আর পাশের বাড়ি দিদি গাছে বলে একটা আম সরা দিতে, ওই দিয়ে গাছে বেরোতে সব দিয়ে এখন পুজোটা তাকে দিয়ে আসি। আর কিছু কাঁচা আছে, ওগুলো এখন ছাদে দিতে হবে। চলো, হাত দেরি করবো না, চলে যাই। যেগুলো গাছ থেকে বেলপাতে দুব্বো নিলাম, একটা টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। আমসরাটা নিলাম পাশের বাড়ি থেকে, ধুতে গিয়ে আবার একটা পাতাও ভেঙে গেল। ফুলগুলো রেখেছো, জবা ফুল কি সুন্দর, দেখো ছোট্ট গাছে 3টে ফুল ফুটেছে, নিচেও আজকে অনেকগুলো ফুল হচ্ছে। এখন তাড়াতাড়ি করে আগে পুজোটা দিই। এত রোদ, বাপরে বাপ, আমার পিঠ পুড়ে যাচ্ছে পুরো। চলো, এখানে মেলে দিয়ে গেছি, এখানে এই যে সব মেলে দিলাম। আর দাঁড়াতে পারছি না, দুটো দোপাটি ফুল নিয়ে নিই। আজকে তো আর গাঁদা ফুল আনা হয়নি। চলো, তাড়াতাড়ি করে পুজোটা দিলাম। আজকে অনেক জবা ফুটেছে, নিচেও ফুটেছে, উপরেও 3টে তোমাদের দেখালাম। দেখো, ঘর ভর্তি জবা ফুল, দোপাটি ফুল সব দিয়ে পুজো দিয়ে দিলাম। বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে সত্যি মনটা মানে একটু শান্তি লাগে। পুজো দিয়ে নিচে নামলাম, নেমে সমস্ত জামা কাপড়গুলো ছাদের ছিল সব নিয়ে চলে এসেছি, বারান্দায় মেলে দিলাম। অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, দেখতে তো ওলকচু বয়েল করে রেখেছি, আর এদিকে ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার টিফিনও খাওয়া গেছে, একটু চাও খেলাম জানো তো। তারপরে দেখো, মাঝে মাঝে বৃহস্পতিবার একটু বেলাতেও একটু চা খাই পুজো টুজো দিয়ে নেমেসে। এই যে ওলকচু ডালনা বসিয়ে দিচ্ছি, ওলকচু আর আলু দিয়ে, ভীষণ ভালো লাগে এটা খেতে। সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো সেদ্ধ করি, শুধু কচুটাই সেদ্ধ করে একটু জলটা ফেলে দিয়েছি, মানে সামান্য একটু সেদ্ধ করে। আর দেখো, পুরো ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলা, আদা বাটা, জিরে, নুন, যা মশলা দিয়ে একটু অল্প একটু লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কাগুলো একটু সামান্য দিয়েছি, আর 2-1টা চিনির দানা, নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে, 3টে কেটে দিয়েছি। এবার দেখো, পুরো আমার মশলা, আলু, কচু সব একদম কষানো হয়ে গেছে। ভালো করে মশলাটা কষিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জলটা দেবো। আর বন্ধুরা, কচুটা এত ভালো ছিল, আমি ভাবতে পারিনি যে এরকম সিদ্ধ হয়ে যাবে। পুরো মোমের মতো গলে গেছে, এত ভালো। ওলকচু না হলুদ দেখে আনলে খুব ভালো হয়, এটা হলুদ কচুই ছিল। এদিকে দেখো, নিরামিষ ডালের সাথে একটু খাওয়ার জন্য ভাজা করছি, আলু ভাজা। তবু তো এখন একটু ভাজাটা একটু কমানোর চেষ্টা করছি। যা আছে শুধু আলু ভাজাই করবো, আর পাঁপড় ভেজে নিয়েছি। বাস, এই যে পাঁপড় ভাজা, দেখো 2 রকমের পাঁপড় ভাজা আছে। ভাজা বলতে কম বলতে মানে আছে সঙ্গে, ভাজা না হলে ঠিক ডালের সাথে ভালো লাগে না খেতে। দেখো, 2 রকম বেশি হয়ে গেছে, ওই বক্সে আবার রাখলাম। একটু বেশি করে ভেজে নিলাম, কারণ আমরা তো 3 দিন ধরে খাই ভাজা, আমি না পাঁপড় ভাজা। আর এই দেখো, আলু ভাজাগুলো হয়ে গেছে, অল্প করে ভাজলাম। রাতের দিকে একটু পকোড়া টকোড়া করে নেবো, ডালের সাথে খাওয়ার জন্য। এখন এই আলুটা ভেজে নিলাম। এই দেখো, আমার ওলকচু আলু মানে ডালনাটা হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো, একটু না আর একটু ঝোল রাখলে ভালো হতো, ওলকচুটা না একটু টেনে যায় জানো তো। আর খুব সুন্দর হয়েছিল খেতে, বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো, কাঁচা মুগ ডাল তখন সিদ্ধ করে রেখেছি। এবার ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। এই কাঁচা মুগটা খেতেও কিন্তু ভালো লাগে বেশ। আর ধনে পাতা দিয়ে দিলাম। এদিকে একটু চাটনি, বিলেতি আমরা গ্রেট করে চাটনি করছি, চাটনি না করলে তো হয় না। আর আমরা তো চাটনি অল্প একটু করে একটু করেই খাই। রান্নাবান্না সব হয়ে গেল, গ্যাস মোছা, তারপরে তোমার এখানে বাসন টাসন দেখো সব মেজে এখানেই শোকাতে দিয়েছি। এখানেই সব জল ঝরে যাবে, বৃহস্পতিবার এখানেই দিয়ে দিই। আর প্রচণ্ড গরম, এত ঘেমে গেছি। বৃহস্পতিবার তো 2বার করে আছে স্নান করা, এখন করবো। দেখো বন্ধুরা, আমি এখন খেতে বসলাম। রান্নাবান্না তো অনেকক্ষণ হয়েছে। মেয়ের শরীরটাও ভালো না, মেয়ে তো লেটে বেরোলো যাবে না করে। তারপর যাইও, খুব শরীরটা খারাপ, কলেজ পৌঁছেছে করে। তারপরে আমি এখন আবার একটু বাদে খেতে বসলাম। এই যে সব সাজিয়ে নিয়েছি, দই টই সব আছে, যা রান্না করেছি তাই নিলাম। দেখলে তো যা যা রান্না করেছি। দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, ওই যে প্রদীপ জ্বলছে, দেওয়া হয়ে গেছে। ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এই লাইট ফাইট এদিকে অফ করে দিয়েছি। এবার একটু ছাদে আসলাম, এত গরম লাগছে কি বলবো। ছাদে এখন একটু হাঁটবো, ছাদে একটু হালকা হাওয়া দিচ্ছে। আর দেখো, একটু বৃষ্টি, মানে সকালবেলায় প্রতিদিন একটু গুমোট হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বৃষ্টি একটু রাতের দিকে না হলে ভালো হতো। গাছের মাটি টাটিগুলো এত শক্ত হয়ে গেছে কি বলবো।
আর কত আর জল দেওয়া যায়, সকালবেলা তোমাদের দাদাভাই দিয়ে যায়, বিকেলে এসে দেখি সব মানে কি বলবো গাছ সব শুয়ে পড়েছে এর ওর গায়ে। এই দেখো সন্ধ্যের আকাশ, ওই দিকটা পশ্চিম দিকটা বেশ দেখতে ভালো লাগছে, দেখো গাছ টাছ পেছন দিকে আছে। চলো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিও দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর আমার সাথে থেকে যেও একটু সাবস্ক্রাইব করে। টাটা।